you leave. If you move out from my side, I'll be losing grip on you. বসে খুব কম সময়ে ঘরোয়া কিছু জিনিস দিয়ে যদি হেলদি আর টেস্টি মোগলাই স্টাইলে ক্রিস্পি পরোটা খেতে চাও তাহলে দেখে নাও রেসিপি। Yeah, मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदें तुझे ही तो ढूंढे, मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। তো মাঝে দুদিন যা গরম দিয়েছিল তো ভাবলাম ভগবান বোধহয় ভুলে গেছে এটা বর্ষাকাল, বৃষ্টিটা হচ্ছে না, গরমটা বাড়ছে আরও। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা এরকম হতে থাকলেও বিরক্ত লাগে। বৃষ্টি হোক আবার রোদ উঠুক সেটা ভালো লাগে, কিন্তু একদম মানে টানা বৃষ্টিটা চললে সেটা আর ভালো লাগে না আমার। মানে পুরো জল জল হয়ে যায় ঘরে টরে, একদম খুব বিচ্ছিরি লাগে। আর বর্ষাকালে তো চারিদিকে ভেজা ভেজা দেখতে আমার খুব গা ঘিনঘিন করে। আমি খুব মানে কি বলবো, খুব পিটপিটে টাইপের আমি মানে ভেজা ভেজা টাইপ আমি দেখতে পারি না, খুব বিচ্ছিরি লাগে। তো যাই হোক, সকাল থেকে তো তো মানে তোমরা যারা আমার ভিডিও দেখো আর কি রেগুলার, তোমরা জানোই যে আমাদের বৃষ্টি মানেই খিচুড়ি। তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হবে, পোস্ত হবে, ভাজা হয়েছে, খিচুড়ি হয়ে গেছে দেখাই। এই যে আমার এখানে খিচুড়ি হয়ে গেছে। ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে বাবি, যার জন্য করা হয়েছিল, কিন্তু বললো খাবো না। আর হবে আলু পোস্ত, আর কিছু না। তো পোস্তটা করে নিই। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আমার না, মানে বৃষ্টি হলে পরে ভাত টাত এসব খেতে একটু একদমই ভালো লাগে না। মনে হয় যে একটু শুকনো শুকনো খাবার খাই। ভাত খিচুড়ি টিচুড়ি সবাই বলে ঠিকই যে খিচুড়িটা বৃষ্টি পড়লে পরে, বৃষ্টি ওয়েদারের খাবার হলো খিচুড়ি, কিন্তু আমার তাও যেন কেমন একটা গা ঘিনঘিন করে, আমার ভালো লাগে না খিচুড়ি খেতে। যাই হোক, তো আমার মনে হয় একটু শুকনো শুকনো খাবার খাই, বেশ টেস্টি টেস্টি খাবার খাই। তারপরে আরও একটা কারণ হচ্ছে, যেটা আমার কদিন থেকে তো দেখেইছো, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর, তারপর মানে এখনও ঠান্ডা লেগে আছে আমার। তো মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে, ভাত চাত তো ভালোই লাগছে না। যদি একটু অন্যরকমভাবে বানাই তাহলে ঠিক আছে, নাহলে এমনি ভাত তরকারি খেতে আমার একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে একটু টেস্টি টেস্টি খাবার খাই। তো মায়ের কাছে থাকলে মা বানিয়ে দেয়, এখানে আমাকে করেই খেতে হবে। তো যাই হোক, তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে একটু বানাবো, কি বলে, পরোটা বানাবো, ডিম দিয়ে ক্রিস্পি টাইপের একটু পরোটা বানাবো। তো আমার পরোটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তার জন্য আলাদা করে তরকারি করব না, ভেতরে পুর দিয়ে মশলা দিয়েই পরোটাটা করব। তো পরোটাটা মশলা দেওয়া আবার কিছু তরকারি মশলা দেওয়া ভালো লাগবে না, তো আমি সস দিয়েই খেতে আমিও ভালোবাসি, বাবিও তাই ভালোবাসে। তো ও বললো যে আমি আজকে খিচুড়ি খাবো না মা, তুমি যেটা খাও। ও মানে নর্মালি প্রতিদিনই বলে তুমি খাবে এটা, তাহলে আমি খাবো। আমি যদি বলি আমি যে ভাত খাবো না, ও বলবে ভাত খাবো না। কেন আমি জানি না, ওর মানে নিজের ইচ্ছে থাকলেও আমি যদি না খাই ও খাবে না, কেন এটা করে আমি জানি না। তো যাই হোক, ও বললো যে আমি খাবো না। আর ও পরোটার নাম শুনে খুব খুশি হয়ে গেল, কারণ ও এই ধরনের খাবার খেতে একটু বেশি ভালোবাসে। তো সেই জন্য বানাবো। তো চলো আগে চটপট মানে এই দিকের রান্নাটা সেরে নিই, পোস্তটা হলে আমার হয়ে যাবে, তারপরে আমি বানাবো। তো কেমন করে বানাবো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ এই কাজটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদের। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি পরোটা করব। তো পরোটা করার আগে মশলাটা কি করে করছি আমি তোমাদের দেখাবো। তো চলো, এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলটা তোমরা কিন্তু তোমাদের মানে মশলা আন্দাজে তেল দেবে, তোমরা যতটুকু মশলা দেবে সেই অনুযায়ী তেল দেবে। আমার একটু বেশি মশলা আছে বলে তেলটা একটু বেশি দিয়েছি, নাহলে মশলাটা মানে ঠিকঠাক ভাজা যাবে না, পুড়ে যাবে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার কি কি মশলা দেবো দেখাই। আমি এখানে প্রথমে দিয়ে দেবো টমেটো কুচি, একটু কমাবো। এখানে নুন দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম মশলার আন্দাজে। এবার এটা ঢাকা দিয়ে দেবো।
তাহলে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আছে তোমার, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট। মশলাটা আমি এবারে ভালো করে ভেজে নেব। কিন্তু আগে থেকেই দেওয়া আছে, এর মধ্যে একটু হলুদ দেব, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে অল্পই আছে, তো একটুখানি দিয়ে দিলাম। এখানে অল্প এই যে এগ কারি মশলাটা দেবো, যেহেতু আমি এটা ডিম দিয়ে বানাবো, তো তাই জন্য একটু এগ কারি মশলা দিলাম। মশলাটা আমি ভালো করে ভেজে নেব যাতে রসুনের গন্ধটা না আসে। এতে একটু হালকা চিনি দেবো, আমি সব রান্নাতেই দিই। একটু বেশ মিষ্টি ভাব না হলে কিন্তু খেতে ঠিক টেস্ট লাগে না, তো তাই জন্য একটুখানি চিনি, সামান্য পরিমাণ চিনি দিলাম। এখানে আমার 4টে ডিম ফাটিয়েছি, 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। তোমরা যেরকম মানে পরোটা বানাবে সেই অনুযায়ী ডিমটা দিতে পারো। তো আমি এখানে 4টে ডিম দিয়েছি, এবারে তোমরা সেটা যেরকম করবে সেই অনুযায়ী বুঝে দেবে। তো এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। ভালো করে ভাজবো এটাকে। ঝুরঝুরে টাইপের হবে মশলাটা, যাতে পুরটা আমার ভরতে সুবিধা হয়। ডিমটা আমার পুরো ভাজা হয়ে গেছে মশলার সাথে। আর আমি মশলাটাকে বাড়ানোর জন্য একটুখানি শুধু আলু সিদ্ধ অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো, যদি কম পরিমাণ করো তাহলে তোমরা আলুটা নাও দিতে পারো। আর তোমরা যদি চাও এর মধ্যে চিকেন দিয়ে করবে, সেটাও করতে পারো। আমি আজকে চিকেন না, শুধু ডিম দিয়েই করছি। অন্য দিন একবার চিকেন দিয়ে করব, ইচ্ছে আছে। তো আজকে আমি শুধু ডিম দিয়ে করছি। তো তোমরা যদি চাও তাহলে ডিমের সাথে চিকেনও কিন্তু অ্যাড করতে পারো। এটা ভালো করে আমি এবারে নাড়াচাড়া করে নেব। আলুটা সেদ্ধ করেই রেখেছিলাম, তাই জন্য আমি মশলাটাকে জাস্ট বাড়ানোর জন্য একটু পরিমাণ বেশি দিইনি, তাহলে মশলা মানে ডিমের ইয়েটা বোঝা যাবে না। তো অল্প একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। মশলাটা আমার হয়ে এসছে, এর মধ্যে আমি একটুখানি বিস্কুটের গুঁড়ো অ্যাড করব, তাহলে একটু ক্রিস্পি ব্যাপারটা আসে। বিস্কুটের গুঁড়ো দিলে মশলাটা একটু ঝুরঝুরে টাইপের হবে, যেহেতু আমি আলু দিয়েছি, তো সেই জন্য আরও আমি অ্যাড করলাম এটা। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আর এতে একটু জাস্ট টক দই অ্যাড করলাম, কারণ বাড়িতে ছিল, তো তাই জন্য আমি ভাবলাম যে একটু টক দইটা দিই। তো তোমরা চাইলে নাও দিতে পারো, নর্মাল যেরকম পরোটার আটা মাখো ঠিক সেইভাবে মাখলেও হবে। এখানে ছিল ঘরে, তো তাই জন্য আমি টক দইটা একটু অ্যাড করলাম। আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে। এরপর খুব বেশি নরম করিনি, কারণ এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তো একটু নরম হবে। তো খুব বেশি নরম হয়ে গেলে আমার বেলার সময় অসুবিধে হবে, তো ওই জন্য মোটামুটি করেছি আর কি। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি এটাকে বানাবো, এর মধ্যে পুর ভরবো। দেখো, এটা আমি প্রায় 45 মিনিট মতো রেখেছিলাম। এর মধ্যে আমি বাবিকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি। তো এরপর আমি এটা এর মধ্যে লেচি কাটবো একটা একটা করে, আর পুর ভরে এটা বানাবো। এটাই আমি খুব হালকা তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেল দেব না, কিন্তু একটু মুচমুচে টাইপের হবে, ক্রিস্পি টাইপের। পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখো এটা মুচমুচে টাইপের হয়েছে বেশ, কিন্তু পরোটার গায়ে এক ফোঁটাও তেল লেগেনি, ড্রাই টাইপের হয়েছে, অথচ ক্রিস্পি হয়েছে। বলো কেমন লাগছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে।
ভাবির কাছে তো ফিডব্যাক পেয়ে গেলে যে কীরকম হয়েছে। তো আমি বলবো যে এইটা খুব কম সময়ের মধ্যে আর মানে সবই সমস্ত দেখতেই পেলে আমি যা যা দিয়ে বানিয়েছি এটা সবই ঘরোয়া জিনিসপত্র, এমন কিছু জিনিস নেই যে যেটা মোটামুটি এগুলো বাড়িতেই থাকে সবার। আর খুব একটা এমন কিছু দিইনি আমি যে যেটা চট করে পাবে না তোমরা। তো যাই হোক, খুবই ঘরোয়া জিনিস আর খুব কম সময়ের মধ্যে। আর এমন কিছু এটা খুব বেশি মশলা বা তেল দিয়ে করিনি, তোমরা দেখতেই পেলে। এমনকি মোগলাই যেরকম ছাঁকা তেলে ভাজা হয় সেটাও না, আমি পরোটার মতনই তেল দিয়ে, খুব হালকা তেল দিয়ে সেঁকেছি। তো এটা একটা হেলদি ও টেস্টি খাবারও বলতে পারো। তো সবসময় একঘেয়েমি, বিশেষ করে আমার যেরকম আজকে শরীরটা ভালো নেই বলে, যেহেতু মুখে রুচি নেই, স্বাদ লাগছে না বলে আমি বানালাম যে প্রতিদিন তো সেরকম অনেকেরই হতে পারে যে ভাত খেতে ইচ্ছে করছে না, তো তখনও ট্রাই করতে পারো। অথবা এটা রাতের জন্য তো রাতের ডিনারে খুবই ভালো একটা খাবার, যেহেতু দিজেনও পরোটা খেতে খুব ভালোবাসে। তো রাত্রে প্রায় দিনই ও রুটি খেতে চায় না, পরোটা বা লুচি কোনো কিছু বলে। তো একঘেয়েমি পরোটা না বানিয়ে এটাও তোমরা ট্রাই করতে পারো। তো যারা যারা ট্রাই করবে তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর যারা ট্রাই করবে ভাবছো তারা আর দেরি করো না, চটপট করে ফেলো, করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্য বানাবো কিছু, যেটা বলবে সেটা। আর অন্য এরকম আরও ভিডিও অনেক দেখতে হলে, রেসিপি ভিডিও বা ভ্লগ ভিডিও দেখতে হলে, তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এটা আজকে তোমাদের সঙ্গে রেসিপি একটা শেয়ার করলাম, এটা ছিল রেসিপি ব্লগ, তো তাই জন্য আর ভিডিওটাকে বেশি বাড়াবো না। তো তোমরা দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থেকো, পাশে থেকো। আর চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।